একজন আল্লাহর বান্দা, নাম হলো তার জাম্বিদ রহমতুল্লাহ আলাই। এ ওরস বুঝাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন লেখা যাবি কি যাবি না সেটা পরে চিন্তা করছে। আল্লাহর জাম্বিদ রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি হলো বাগদাদ শরীফ। জোরেকান কোথায়? হ্যাঁ, খুব খেয়াল করবেন, বাগদাদ। বড় পীর আব্দুল কাদের জিলানির বাড়িও কিন্তু বাগদাদ। বাগদাদ একটা বিশাল নাম করা এলাকা, ইরাকের ভিতরে বাগদাদ। হযরত আলী রাদিয়াল্লাহু শুয়ে আছে ওই বাগদাদের মধ্যে। জোরেকান সুবহানাল্লাহ। তো জাম্বিদ রহমতুল্লাহ আলাই বাগদাদ থেকে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিয়েছে। বাগদাদ থেকে মক্কা মদিনা হলো উত্তর দিকে, খুব খেয়াল করবেন কোন দিকে। উনি ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন, কারণ তখনকার সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম হলো ঘোড়া। ওই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম কি? একটু হোহা করা লাগবে। ওরস বুঝবেন না? ওরস শুনবেন না আপনারা? ওরস রাত 1টা পর্যন্ত ওয়াজ হবে, মাঝখানে কিছু ফাঁকা থাকবে, ফজরের পরে তবরক দিবি নাকি কন? আপনারা যারা ওয়াজ শুনবেন বাইরে ঘুম পাড়বেন, আর যে শালারা ওয়াজ শুনবি ওরা এসে তবরক থাকবি। এই তো ওরস নাকি? এটাই ওরস। আপনারা আমার ওয়াজ শুনে বাড়িতে ঘুমাবেন, আর ফজরের পরে দিবি তবরক। যারা ঘুম পাড়ছে ওরা খাবি, আর যারা চেতন থাকছে এরা পাবি না। আজকে এখানে এটা শোনার পরে আমার মাথা তখন থেকে ঘুরতেছে, এ ওরসের ব্যাখ্যা আজকে মারাই লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন। মক্কা মদিনা হলো উত্তর দিকে। কিছুদূর ঘোড়া ঠিকই চললো, কিন্তু মক্কা মদিনা মনে হয় আর বেশি দূরে নয়, আর বেশি দূরে নয়। এমন সময় মক্কা মদিনা উত্তর দিকে না গিয়া পূর্ব দিকে, মক্কা মদিনা উত্তর দিকে ঘোড়া না গিয়া পূর্ব দিকে ঘোড়া দৌড়ানো শুরু করলো। এখন আপনারা বলেন, উত্তর দিকে গেলে মক্কা মদিনা পাওয়া যাবে, কিন্তু ঘোড়া যদি পূর্ব দিকে যায়, আপনি যদি চড়ে বসেই থাকেন, ঘোড়া যেদিকে যাচ্ছে আমি নামতেছি না, তাহলে কি আপনি মক্কা মদিনা পাবেন? যখন পাবেন। আমরা যদি মক্কা মদিনা পাবার চাই, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া পাওয়ার কোন রাস্তা? মনে করেন মক্কা হলো কোরআন আর মদিনা হলো হাদিস, মক্কা হলো আল্লাহ আর মদিনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন এক সাইডে মক্কা আর এক সাইডে কি? মদিনা। মক্কার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ঘোড়াটা উত্তর দিকে মক্কা মদিনার দিকে না যাইয়া ঘোড়া যখন পূর্ব দিকে দৌড়ায়, জাম্বিদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই সময় যদি আমি ঘোড়ার পিঠে বসেই থাকি তাহলে তো হবে না, বরং ঘোড়ার লাগাম টানা লাগবে। ধরে কারণ কি লাগাম মানে কি? ব্রেক। ব্রেক 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 ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী। যে মোটর সাইকেলে ব্রেক নাই, ওই মোটর সাইকেল যতই দামি হোক, আপনি যদি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন, আপনি কিন্তু বগুড়া যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? আর বেপর্দা নারী নিয়ে যারা সংসার করতেছেন, আপনি যতই ইবাদত করেন, আপনি জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে ঢোকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন, ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা হারা নারী। আমার মায়েদেরকে আরো সুন্দর করে ওয়াজ শোনাবো, এটা একটু দিলাম তো ওনা করে, আমি ভুলিনি। চাপে চাপে বসেন মা, চাপে চাপে বসেন, অসুবিধা নেই। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। জাম্বিদ রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার লাগাম টেনে বলে, ঘোড়া রে, আমি মক্কা মদিনা উদ্দেশ্য করে রওনা দিয়েছি। মক্কা মদিনা উত্তর দিকে, তুমি মক্কা মদিনার দিকে না যাইয়া তুমি পূর্ব দিকে কেন যাও? এ ঘোড়া, আমি তোর কাছে ওয়াজ করতেছি, আর পূর্ব দিকে যাবি না, তুই উত্তর দিকে রওনা দে।
এত সুন্দর ওয়াজ করার পরে জামবিদ যখন লাগাম ঢিল দেয় সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়ায়। লাগাম ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়ায়। জামবিদ রহমতুল্লাহ চমকে উঠলেন, এত সুন্দর করে ঘোড়ার ওয়াজ শোনালাম, তারপরে ঘোড়া আমল করে না। ধরে কন কি করে না? এ কথা কন না কেন, কি করে না? তাহলে কি বোঝা গেল? এত সুন্দর করে ওয়াজ শোনানোর পরেও আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে না। পড়েন? আপনারা সবাই পড়েন? এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছেন যারা হয়তো মাগরিব এশার নামাজে পড়েনি। এরকম আছে না নাই? আবার নিয়ত করছে ফজরও পড়বি না। বক্তা ওয়াজ করছে যে টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে খুশি হয়ে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে যায় থেকে পাগড়ি আনে নাই। এখন চিন্তা করে এত দূর বাড়ি আবার পাগড়ি আনবো। বিবেক বলতেছে পাগড়ি মাথার দিয়ে পড়লে 70 আর জামাতে পড়লে 27। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি পড়লে 70 গুণ। কোনটা ধরবি, কোনটা ছাড়বি, কোনটা ধরবি, কোনটা ছাড়বি? মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে নামাজের জামাত বাদ দিচ্ছে, ইচ্ছা করে। সবাই যখন জামাতে নামাজ পড়ে বাড়িতে গেছে ও তখন মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলিছে। এক টানে লুঙ্গি খুলে ওটা আড়াই ভালতে মাথার 3 কাজ দিয়ে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই কয় সর্বনাশ, জীবনে বহু নামাজে দেখলাম, এরকম ন্যাংটা তো দেখি নাই। ন্যাংটা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই শালা তাহিরি এই ন্যাংটা বাবা খেলেও গজল গজল করে কোন কথা দেখি না। পাশাই মারছে থাবা। ওই লাভ দুটো বললে আমার মারলি কেন ভাই? বলে মারার কারণ লুঙ্গি। তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথায়? এই পাগল, পরনের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে মাথার নামাজ পড়লে 70 কোন সওয়াব হয়। লোকটা বলে পাগল, পাগড়ি পরা হলো সুন্নাত আর লুঙ্গি পরা হলো ফরজ। পাগড়ি পরা কি আর লুঙ্গি পরা কি? ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। আমার সঙ্গে সকলে একটু বলা লাগবে, বলতে পারবে না ভাইজান? যারা বলবে না মনে করেন তারা এশা পড়ে নাই, না পড়া ওয়াজ শুনতেছে। আর যারা বলবেন আল্লাহ তাআলা তাদের এশা কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে সবাই আমার সঙ্গে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। যেই মাত্র লাগাম ঢিল দেয় ঘোড়া আবার পূর্ব দিকে দৌড়ায়। জামবিদ চিন্তা করে ওয়াজ করা যখন কাম হলো না, ওয়াজের পরে আওয়াজ আসে না নাই? তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠ থেকে নাইমা মক্কা মদিনার দিকে টেনে টেনে ঘোড়াকে নিয়ে যাবেন। ঘোড়ার পিঠে চড়ে যখন যাওয়া হবে না, তাই বলে ঘোড়া ছাড়া তো আমি যাব না। এবার নিচে নামার পরে ঘোড়াকে টানা যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে ঘোড়া শুয়ে পড়ছে। দাঁড়ানো ঘোড়াকে 2 ধাপ সামনে টাইনা নিয়ে যায়। যে ঘোড়া শুয়ে পড়ে তারে টাইনা কোনো লাভ? জোরে বলেন। মনোযোগ দিয়ে যারা শুনবেন তাদেরকে কিছু শোনানো যাবে, কিন্তু কোরআনের মাহফিলে এসে মনটা যদি বক্তার কথার দিকে না থাকে। এই জন্য ছোটবেলা একটা গান শুনেছিলাম, 80 তোলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার কথা আর শ্রোতার মন এই দুইটা যদি এক না হয় তাহলে ওয়াজ বুঝতে কিন্তু কষ্ট হবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর জামবিদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। এই ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবার চাইলাম, ঘোড়া আমাকে মক্কা মদিনায় নিয়ে যাবে না। ঘোড়ার টাইনা টাইনা মক্কা মদিনায় নিয়ে যাবার চাইলাম, ঘোড়া আমার সঙ্গে যখন যাবে না তাহলে খামা খা। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। যত সম্পদ দুনিয়াতে আল্লাহ দিয়েছে তার মধ্যে একটা সম্পদের নাম হলো ঘোড়া। দরকার নাম কি?
আল্লাহ বলতেছেন সম্পদ আর সন্তান তোমাদের সবচাইতে বড় বিপদের কারণ। এই সম্পদের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, আবার সন্তানের কারণে অনেক বাবা মা জাহান্নামী হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আপনি কেমন ভাব, আপনি কেমন বেটা জন্ম দিলেন যে আপনার বেটা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলা ঘুরতেছে? দোয়া দরুদ পড়ে জন্ম দেননি তো, হিচ্ছুকে গলা ধরে পাড়ে ফেলে দেখ কাম করছেন কি? শালা মানুষ হবে? কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘুরবি? কথা বল না কেন, কথা বল না কেন? মুসলমানের বাচ্চা হয়ে তুমি আল্লাহর কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরো, তোমার লজ্জা করে না? ওই ব্যক্তির সবচাইতে বড় দুর্নীতিবাজ, ওই ব্যক্তির কোনো নীতিই নাই যে আল্লাহর কোরআনের মাহফিল বাদ দেয় মেলার মধ্যে ঘোরে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত রাত্রে, রাত 11:30 পার হয়ে গেছে, এত রাত্রে রাস্তা ঘোরা ভালো মানুষের বাচ্চারা ঘোরে না, চোর ডাকাতেরাই ঘোরে। জোরে কোন কথা কন না কেন? এত রাত্রে রাস্তা কারা ঘোরে? অন্যদিন ঘুরলে তাও না একটা কথা আছে, আজকে কোরআনের মাহফিলের দিন, আরে জান্নাতের বাগান লাগছে এখানে, আর ওরা জাহান্নামের মধ্যে ঘুরতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জামবিদ রহমতুল্লাহ ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে মক্কা মদিনার দিকে হেঁটে হেঁটে রওনা দিয়েছে। আপনি বলেন টার্গেট ঠিক হওয়া লাগবে, দরকার হলে হেঁটে যাবো, অসুবিধা আছে? কথা কন না কেন? লং মার্চ, ঢাকা মার্চ ডাক দিল না 5 তারিখে, 6 তারিখে কিন্তু ডাকছিল, চিন্তা করলো না 6 তারিখে তো ডাকছি, এদিকে হাসিনা সাইজ হলে দরকার নাই, একদিন আগে গাড়ি যদি না চলে হেঁটে যাবো রে। কথা কন না কেন? ওরা কিন্তু সব ক্যামেরা ট্যামেরাতে দেখছে, ও বাবারে পিঁপড়া যেরকম আসে ওই রকম দল বান্ধে আসতেছে। এমনি সেনাবাহিনী প্রধান এমনি কইছে 45 মিনিট টাইম দেওয়া হলো, এরই মধ্যে যাওয়া লাগবে, কারণ যে হারে আসতেছে গাড়ি নিয়ে আসতেছে, গাড়ি নিয়ে হেঁটে হেঁটে এ পা আল্লাহ এমনি দেয়নি ভাই। অনেক মুরব্বী আগে হেঁটে হেঁটে হজ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা হলো হাজিরে, এরাই হলো হাজির। আর এখন বেটাক সব সম্পত্তি দিয়ে বেটিক ফাঁকি দিছে, ফাঁকি দিয়ে ওই একেবারে 11টা পাথর লিছে, 11টা পাথর নিয়ে খালি ওই জামগাত ফেরেশতা কয় আল্লাহ বড় শয়তান, ছোট শয়তানের ঢাল মারতেছে। সব সম্পত্তি বেটাক বেটিক যে বাপ ফাঁকি দিছে ওই মানুষ আছে, ওই আবার মক্কা যা শয়তান মারতেছে। কেন পাগলা তুই কি মাররে? তুই বড় শয়তানের বাপ। কথা কন না কেন ভাইজান? মন খারাপ করতেছেন? হেঁটে হেঁটে যখন রওনা দিলেন, এমন সময় মন বলতেছে জামবিদ এত সুন্দর ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবার চাইলি, সেই ঘোড়া তোকে যখন মক্কা মদিনা নিয়ে যাবে না, তুই ঘোড়ার লাগাম টানলে ঘোড়া তোমার সঙ্গেও যাব না। একটা বার কি ঘাড় কাত করে দেখা যায় না ঘোড়া কি করতেছে? ইলা জিহাতুল কাবাতি শরীফাতে আল্লাহ। মন বলতেছে কাবার দিকে তো মুখ করে খাড়া হইল রে, তোর 2000 টাকা জুতা দিয়ে সাইডে থুসু, দেখ তো জুতে, মানে জুতাও দেখতেছে, নামাজও পড়তে হবে হবে তো মনে করতেছে। সবাই যখন জামাতে চলে গেছে, একলাই যখন জোহরের 4 রাকাত সুন্নত করতেছে, দেখে ওর জুতা কুটি, তো যাই দেখে ওর পাশে কাঠের বাক্সের জুতো। তোর মনে করতে কেবল 1 রাকাত আছে, এখনো 3 রাকাত আছে, এই 3 রাকাত শেষ করতে আমি 7 মাথা পারবো না। এই মনে করে চোর যেই জুতায় হাত দিছে খস করে দিচ্ছে। তখন বলতেছে কে রে ভাই, তুই এটা কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিস? তখন বলতেছে না ভাই, ইলা জিহাতুল কাবা ওয়া জুতা, খালি কাবা লয় তো আমার জুতাও রাখা লাগবে, আবার কাবাও ধরা লাগবে। জোরে করে হবে। জামবিদের মন বলতেছে এত সুন্দর ঘোড়া, যে ঘোড়ার পিঠে চড়ে তুই মক্কা মদিনায় যাবি, সেই ঘোড়া তোকে টানে নিয়ে যাবার চাই, তাও গেল না। পিছনে বসে আছে, একটা বার তাকায় দেখতো ঘোড়া কি খাড়া হলো না শুয়েই থাকলো। জামবিদ রহমতুল্লাহ বলেন আল্লাহ, ওই ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে আমি হেঁটে হেঁটে মক্কা মদিনার দিকে রওনা দিব।
একটা বার ঘোড়ার দিকে তাকাবো না, এই মনে করে জোরে জোরে যখন পা মারতেছে, এমন সময় ঘোড়া দাঁড়িয়ে গেছে। ঘোড়া দাঁড়িয়ে থাকে নাই, দৌড়ে গিয়ে জাম্বিদের পিছনের কাপড় এমন ভাবে ঘোড়া কামড়ে ধরছে। 6টা মানুষের দেহে যে শক্তি থাকে তার চাইতে বেশি শক্তি হলো একটা ঘোড়ার দেহে। জাম্বিদ হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাবার চায়, কিন্তু ঘোড়া পিছনের কাপড় কামড়ে ধরে জাম্বিদকে টেনে টেনে পূর্ব দিকে যায়। জাম্বিদ কয় ক্যারে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবো, ঘোড়া নিয়ে যাবে না। ঘোড়ারে টানলাম, ঘোড়া আমার সঙ্গে যাবে না। আমি একলা যাবার চাই, তারপরে ঘোড়া যাবার দিবে না। এই ঘোড়ার মধ্যে ঢুকলো কি? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এতক্ষণ জাম্বিদ খালি 2 চোখ দিয়ে দেখছে, এবার 2 চোখ বন্ধ করে অন্তরের দিকে তাকায় দেখে। এতক্ষণ ধরে ঘোড়া যে কাজগুলো করতেছে এগুলো ঘোড়ার ইচ্ছায় নয়, এগুলো হচ্ছে আল্লাহ মালিকের ইচ্ছা। সুবহানাল্লাহ, জোরে গান। 2 চোখ দিয়ে দেখলে ঘোড়া খারাপ, কিন্তু ইয়ানজুরু বিনুরিল্লাহ 2 চোখ বন্ধ করে যখন নূরের চোখ দিয়ে তাকায় দেখে যে ঘোড়া যা কিছু করতেছে ঘোড়া নিজে করতেছে না। ঘোড়ার মালিককে, জাম্বিদের মালিককে। আল্লাহ জাম্বিদ ঘোড়ার পিঠে চললেন, দেখি ঘোড়া কোথায় নিয়ে যায়। আল্লাহ কেন মক্কা মদিনায় যাবার না দিয়ে আল্লাহ আমারে কোথায় নিয়ে যাবে? ঘোড়ার পিঠে যখন চললেন, ঘোড়া চলতে 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 রোম দেশ। জোরে কোন কোন দেশ? এই আমার সঙ্গে একটু জোরে বলেন, কোন দেশ? এই রোম দেশের বর্ডারে এসে ঘোড়া দাঁড়াচ্ছে। বর্ডার সঙ্গে সঙ্গে 6-7 জন সৈন্য জাম্বিদের দিকে তাকায় আছে। জাম্বিদ জোড়হাত করে বলতে, ভাইজান আমার কোনো দোষ নেই, আমি মক্কা মদিনায় যাব, কিন্তু ঘোড়া আমাকে এই পর্যন্ত টানে আনছে ভাই, আমার কোনো দোষ নেই। কারণ মক্কা মদিনায় যাওয়ার ভিসা আছে, কিন্তু এই দেশের যাওয়ার তোমার ভিসা নেই। কিন্তু ঘোড়া তো বোঝে না। সঙ্গে সঙ্গে সৈন্যগুলো বলতেছে, হুজুর ঘোড়ার রং তো ঠিকই আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈন্যগুলো কি বলতেছে? ঘোড়ার রং তো ঠিকই আছে, যে রঙের কথা বলেছে আপনি সেই রঙের ঘোড়ার পিঠে চড়ে আসতেছেন। যদি আপনার নাম জাম্বিদ হয়, আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই রোম দেশের বাদশা বলেছে ওই হুজুরকে সসম্মানে আমার দরবারে হাজির করে দিও। জাম্বিদ কয় কে রে? যে দেশ আমি জীবনেও চিনি না, যে দেশের নামই আমি শুনি নাই, আর সেই দেশের বাদশা কেমনে ঘোড়ার রং তো লাল, আমার নাম জাম্বিদ, আমার বাড়ি ইরাকের খোরাসান, বাগদাদের খোরাসান, এইটা কেমনে জানলো? এই বাদশা তো বাদশা নয়, এই বাদশা হলো আল্লাহর ওলি। ধরে কোন বাদশা কি? আসলে বাদশা কে? আমাদের মধ্যে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এক ফকির ভিক্ষা করবে গেছে শাহজাহানের দরবারে, যা দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে, আইসা থেকে বাদশাহ নিজে ফকির হয়ে কাঁদতেছে, তাহলে আমিও যা সাজানো তাই, তাহলে আসল বাদশা কে? জোরে কর, আরো জোরে, জোরসে বলুন। তাহলে আল্লাহর নীতি তো রাজনীতি, আর শাহজাহানের নীতির নাম হলো ফকরা নীতি। মানুষ হলো ফকির, আল্লাহ হলেন বাদশা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যারা জবান বন্ধ করে থবেন, বুঝবেন আপনি মুসলমান, খালি নাম আছে, কিন্তু আপনার ভিতরে মুনাফিকি কাম করতেছে। আমি কি আমার বাপের কিচ্ছা বলতেছি না আল্লাহর কোরআনের কথা? জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এক হাদিসে আমারে কয়, হুজুর আপনার ওয়াজত গেলে খালি রাজনীতির পেছন করে, রাজনীতি না করলে হয় না। আমি বললাম, হাজি সাহেব আপনি তো রাজনীতি করে যাচ্ছেন। তো বলে কোথায়? মক্কায়। তা বলে কেমনে? আমি বললাম, আপনি কি আল্লাহর ঘর সামনে থেকে বলেছেন ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এটা কি আপনি বলছেন?
হুজুর বহুবার বলছি এই লাকাওয়াল মূল সারিকা লাগার অর্থ কি? আমরা তো শোনা শোনা খালি কচি হুজুর, আমরা তো অর্থ জানি না। পাগলা এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে রাজনীতি, রাজত্ব একমাত্র কার? আরো জোরে বলেন। আপনি কাবা ঘরের সামনে দিয়ে এই তালবিয়া পড়ে এসে বাংলাদেশের মানুষের দল করতেছেন, আপনার হাজির নাম হবি কিন্তু হজ কবুল হবি না। জোরে কথা কন না কেন ভাইজান? তাহলে বাদশাহ শাহজাহান কি বাদশাহ আছে? বাদশাহ শাহজাহান বাদশাহ আছে? বাদশাহ নেই। কি হবে? আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা। আমরা হলাম ফকির, ধনীর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জামবিদ রহমতুল্লাহ চমকে গেলেন, যে দেশ আমি চিনি না, যে দেশের বাদশাকে আমি জীবনেও জানি না, সেই দেশের বাদশা কেমনে জানলো আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান বাগদাদে, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি। এই বাদশা অবশ্যই আল্লাহর ওলি। ওই 6 জন সৈন্য শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম বলে রোমের রাজদরবার পর্যন্ত পৌঁছায় দিলেন। জামবিদ বললেন, ভাইজান এই যে রাজদরবারের দরজা পর্যন্ত নিয়ে আসলেন, এখন আমি কি করব? বলে, এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে, এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এই পর্যন্ত আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, এরপর থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। ধরে কোন কয়জন? কেন? ওরস মানে কি একটু খেয়াল করেন। আল্লাহ নবী 2 জনা, প্রেম করিবেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা থাকবে না। জায়গা যদি থাকি তো জিবরাইলকে সঙ্গে নিত, জায়গা যদি থাকি তো জিবরাইলকে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। কি জিবরাইল খালি এক ধাপ মারলে তোর অস্তিত্ব পুরো হবে ছাই। 70,000 নূরের পর্দার গেট আমি আল্লাহ আমার দোস্তকে সাদর সম্ভাষণ জানাবার চাই। ধরে কেন সুবহানাল্লাহ। আয় রে, নবী একলা এখন আল্লাহর কাছে যাচ্ছে একলাই। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি আপনার সাথে থাকলে আপনাকে কোলদারা হইয়া, কোলদারা বোঝেন না? বর দেখবেন বিয়ের দিনে কোলদারার মোশন দেখছেন? বড় এই ছোট ছোট ঘাস খাবো, তোর শ্বশুর মামা শ্বশুর সবাই কিন্তু জানলাতে তোকে দেখতেছে। আজকের যাত্রীরা, বর যাত্রী যেভাবে খায় ওর দিকে কারো নজর নাই, নজর কিন্তু তোর দিকে আছে। আজকে তুই কম খা, ছোট ছোট ঘাস খা, মুগত কিছু ভরার সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছকো। কোলদারা বরক শিখা দিচ্ছে। কারণ কি জন্য? আজকে তোর পরীক্ষার দিন পাগলা, আগামীকাল থেকে তোর খাওয়ার শেষ না, তুই কি খাবো রে? কিন্তু যারা আজকে শেষ খাওয়া খাচ্ছে বরযাত্রী, ওরকে আজকে শেষ পাগলা, আগামীকাল আর খাওয়া নেই। এই দুনিয়াতে কাফের বেঈমান হলো বরযাত্রী, আর মুসলমান হলো বর। মুসলমানকে ফেরেশতারা দেখতেছে, আল্লাহ দেখতেছে, চিন্তা ভাবনা করে খাওয়াও লাগতেছে, চলাও লাগতেছে। তোলে কোন ঠিক কিনা? আর বরযাত্রীর কোনো চিন্তা আছে? কারণ ওরা জানে মরার সাথে সাথে জাহান্নাম, পিটন খাওয়া ছাড়া বুদ্ধি নেই। আর আমরা জানি মরার পরে জাহান্নাম না, আমাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আপনি একলা যান। আল্লাহর নবী জামবিদ রহমতুল্লাহ রোমের বাদশার রাজ দরবারে একা একা রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে রোমের বাদশা দাঁড়িয়ে জামবিদ রহমতুল্লাহকে সাদর সম্ভাষণ জানায়, বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়া, লাল ঘোড়ার পিঠে চড়ে আপনি খোরাসান থেকে আপনি জামবিদ রহমতুল্লাহ আমার রোমের দিকে আপনি আসতেছিলেন। জামবিদ কয়, না আপনার ধারণা ঠিক না, আমি মক্কা মদিনা যাওয়ার চেষ্টা, মক্কা মদিনা। কিন্তু এই ঘোড়ার কারণে, শুধুমাত্র ঘোড়ার কারণে আল্লাহর ইচ্ছায় আমাকে রোমের দেশে আসতে হলো। তবে আমি জানতে চাই আপনি কেমনে জানলেন আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এইটা আপনি কেমনে জানলেন? রোমের বাদশা বলে, আমি জানি না, জানি আমার পাগলি মেয়ে।
সুবহানাল্লাহ জোরে কন। জাম্বিদ বলে কি বলেন? বলে আমি জানি না। জানে আমার পাগলি মেয়ে, আল্লাহ তাআলা আমাকে একটাই মাত্র মেয়ে দিয়েছে, সেই মেয়েটা আজকে প্রায় 13-14 বছর হলে পাগলি অবস্থায় আছে। দুনিয়ার কোনো আলো পছন্দ করে না, দুনিয়ার কোনো খাওয়া পছন্দ করে না, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না, একা একা একটা বন্দি ঘরে থাকে। আমি দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখাইছি, একটা ডাক্তার কবিরাজ আমার মেয়ে রোগ ধরতে পারে না। ওই একটা মেয়ে ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। আমি মাঝে মধ্যে আমার মেয়েকে দেখতে যাই। আমি গতকাল গেছিলাম দেখতে, যাই দিকে ঘরের দরজাটা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা, ওই জানালার পাল্লা দিয়ে আমি ভিতর দিকে তাকাবার চাই, কিন্তু অন্ধকারে আমার মেয়েটাকে আমি দেখতে পাই না। আমি যখন বারবার তাকিয়ে আছি, এমন সময় মেয়েটা বলতেছে, বাবা আপনি দুনিয়ার বহু ডাক্তার দেখাইলেন বাবা, কিন্তু কোনো ডাক্তার তো আমার রোগ ধরতে পারে নাই। আমি কোন রোগের রোগী যদি জানতে চান, তাহলে খোরাসান থেকে একজন আল্লাহর ওলি, নাম তার জাম্বিদ, লাল ঘোড়ার পিঠে চড়ে রোমের দিকে আসতেছে, তাকে যদি আপনি আমার কাছে আনতে পারেন বাবা, তাহলে সেই বলতে পারবে আমার ভিতরে কি রোগ রয়েছে। আমি আমার মেয়েটার কথা প্রথমে বিশ্বাস করলাম না, কারণ মেয়েটা আবার পাগলি হয়ে গেছে, রোগী অবস্থায় আছে, মেয়েটার কথা বিশ্বাস করলাম না। তারপরে মনে মনে চিন্তা করলাম, কয়েকটা সৈনিক আমি পাঠাইয়া দিয়ে দেখি তো, যদি এইরকম কোনো মানুষ আসে তাহলে ধরে যেন আমার দরবারে নিয়ে আসে। ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়ার রঙও ঠিক আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, তখন আমার পাগলি মেয়ের কাছে একটু চলেন। কোন রোগে আমার মেয়েটা রোগে ভুগতেছে, কোন অসুখ আমার মেয়েটার মধ্যে ধরে বসেছে, মেহেরবানি করে আপনি একটু বলে দিবে। জাম্বিদ চোখ বন্ধ করে, সর্বনাশ, একটা মেয়ে। আপনার কি মনে করতেছেন? মেয়ে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই মেয়েই কিন্তু ঈমান গ্রহণ করছে আল্লাহর নবীর হাতে। জোরে কোন ঠিক কিনা? সে মেয়েটার নাম কি? খাদিজাতুল কুবরা। দেখছেন, পৃথিবীতে সর্বপ্রথম একজন নারীকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হবে। জোরে কোন ঠিক কিনা? এমন করে গল্প শুনছেন যে একটা মরদ মানুষকে জান্নাতের রাজা বানানো হবে, শুনছেন? কথা কন না কেন? কি আবার বাংলাদেশে একাধারে খালি নারী, এরশাদ চাচার পর থেকে আর কোনো মরদ নাই। কোন দিকে যাবেন? রাস্তা দিয়ে গেলে বাড়িতে মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের কণ্ঠ শোনা যায়। কে রে, মেয়ে মানুষের এত পাওয়ার কে দিল রে? সুবহানাল্লাহ বলে। জাম্বিদ চমকে গেল। এতক্ষণ মনে করছিলাম যে রোমের বাদশাহ, আল্লাহর ওলি, এখন এসে শুনতেছি ওর মেয়ে। তাও এত বছর হলে পাগলি অবস্থায় আছে। জাম্বিদ রহমান ধীরে ধীরে ওই পাগলি মেয়েটার দরজায় গিয়ে বললেন, মা দরজা খোলো, কোন রোগে তুমি রোগী হইছো, আমি তোমাকে একটু পরখ করে দেখতে চাই। মেয়েটা বলে, আল্লাহর ওলি, মক্কা মদিনায় যাওয়ার চাইছিল, কিন্তু মক্কা মদিনা বাদ দিয়া এই পাগলির কাছে কেন আসলা? জাম্বিদ চুপ করছে। আমি মক্কা মদিনায় যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনায় না যে এই পাগলির কাছে কেন আসলাম? মেয়েটা বলে, জাম্বিদ রে, মক্কা মদিনায় তুমি কেন যাবে? জাম্বিদ বলে, মা তুমি কি জানো না, মক্কায় আল্লাহর ঘর, ওই মদিনায় রাসূলের রওজা, প্রত্যেকটা মুমিন মুসলমান মক্কা মদিনায় যাবার চাই। মেয়েটা বলে, আমি মক্কা মদিনায় যাব না, মক্কা মদিনা কি আমার কাছে আসবে না? জাম্বিদ বলে, মা উল্টা কথা বলো না, মা উল্টা কথা বলো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলোকেই মক্কা মদিনায় যেতে হয়। মেয়েটা বলে, জাম্বিদ রে, এটাই যদি তোমার ধারণা হয় তাহলে শুনে নাও, তুমি এখনো কামেল হতে পারো নাই। এটাই যদি তোমার ধারণা হয়। কি সারাদিন ধরে মারছে, সারাদিন মারার পরে গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেছে,
তারপরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, সারা রাত। আবু জেহেল বলতেছে, যে পাথর বেলালের বুকে চাপা দিয়েছি, এ পাথর তো আমাদের সুস্থ মানুষের বুকে দেওয়া মাত্রই মরবি, আর এক সারাদিন মারার পরে তো আহত হয়ে গেছে, এত ওজনের পাথর চাপা দিলে মরে যাবে। সকালবেলা লাশ তোমরা টেনে নিয়ে যায় আব্দুল্লাহর এতিম পোলার সামনে দিয়ে আসো, আমাদের গোলামকে মুসলমান বানালে আমরা তার অবস্থা এমনি করে দেব। এই কথা বলে আবু জেহেল যখন চলে গেছে বাড়িতে, সকালবেলায় কতগুলো কাফের যুবক বেলালের লাশ নিতে আইসা দেখে বেলালের বুকের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। ওরা কয়, কে রে, চাপা দিলি মরবি। আর সেই লোকটার নিঃশ্বাসে এত পাওয়া। এই নিঃশ্বাস কি সাধারণ নিঃশ্বাস? এই নিঃশ্বাস হলো ইমানদারের নিঃশ্বাস। জোরে কোন ঠিক কি না? জেলের মধ্যে নিয়ে থেকে, জেলের থেকে নিয়ে যা তুমি হাসপাতালে হত্যা করবা, 13 বছর অন্যায় ভাবে হুজুরকে জেল দিলে, এতেও তোমার খায়শ মিটল না। তুমি জেল থেকে বের করে মিথ্যা নাটক করে তুমি হুজুরকে হাসপাতালে হত্যা করবা। আপনারা বলেন তো, হুজুরের নিঃশ্বাস নাই? যখন আসে না নাই? আপনার কি ওই ভিডিও দেখছেন? উনি যখন হাসপাতালে বেডের উপর বসে আছেন, দেখছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যুবকের এক দৌড় নেতার কাছে, নেতা আপনি বলেছিলেন পাথর চাপা দিলেই মরে যাবে, আসেন মরে নাই, বরং নিঃশ্বাসের সঙ্গে পাথর উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল ওতবা সাইবা দৌড়ে এসে দেখে বেলালের জবান থেকে আল্লাহ 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 আহাদ আহাদ উচ্চারণ হচ্ছে। কুলহু আল্লাহু আহাদ, পড়েন, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু জেহেল বলতেছে, জিহ্বা টেনে বের করো। যে জিহ্বাতে আল্লাহ আল্লাহ উচ্চারণ করতেছে, ওই জিহ্বা পেরেক মেরে দিতে হবে। বেলালের মুখের মধ্যে হাতটা দিয়া জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে 6টা বাউল কাটা ঢুকাই দিলেন। বাউল কাটা হলো খেজুর কাটার চাইতেও মোটা, এরকম 6টা কাটা এই পার্দে ঢুকায় ওই পার্দে বের করে দিলেন। এরপরেও হযরত বেলালের জিহ্বা দিয়ে রক্ত বের হয়, রক্তের মধ্যে ফুটি বলতেছে আল্লাহ 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 আল্লাহ। এরপরেও আল্লাহর জিকির যখন বন্ধ হয় না, কে যেন বলল, আবু বকর, গভীর রাত্রে যেই বেলাল নবীর কাছে ঈমান গ্রহণ করছে, সেই বেলালকে মারতে 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 বেলালের জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছে। আবু বকর রে, বেলাল তোমার ভাই, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আবু বকর রে, বেলালকে কি মুক্ত করবা না? আবু বকর এক দৌড়ে গিয়া কাফের বেঈমানদের সামনে বলে, রে মক্কার কাফেররা, তোদের মধ্যে মানবতা নাই, তোদের মধ্যে মনুষ্যত্ব নাই। সারাদিন ধরে মারছিস, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছিস, এরপরও জিহ্বা বের করে জিহ্বার মধ্যে পেরেক মারলি, তোদেরকে কোনো দয়া নাই রে, তোদের কোনো কি মায়া নাই? আবু জেহেল বলতে, আবু বকর, যদি তোমার মায়া হয় তাহলে আমাদের গোলামকে তুমি কিনে নাও। কত দাম নিবা? বেলালের মনিব উমাইয়া বলতেছে, 1000 স্বর্ণ মুদ্রা নিব। আবু জেহেল বলে, রে উমাইয়া, যেই বেলাল সুস্থ অবস্থায় তুমি 1টা টাকা দিয়ে কিনলাম, আর সেই বেলাল মরার সময় তুমি 1000 আশরাফি চাইলা। আবু বকর বলে, উমাইয়া, আমার কাছে যদি 10,000 টাকা চাইতা, তারপর আমার ভাই বেলালকে তোমাদের কাছে এক মুহূর্ত আমি রাখবো না। 1000 আশরাফি দিয়ে হযরত বেলালকে মুক্ত করে নবীর দরবারে নিয়ে যায়। আবু বকর কান্দে করে চিন্তা করতেছে, রহমতুল্লাহ আলামিন এই দৃশ্য কি সহ্য করতে পারবে? নিজের পাগড়ি দিয়ে বেলালকে ঢেকে কান্দে করে যখন নিয়ে যাচ্ছে, নবীর সামনে দাঁড়াবে, আবু বকর, বেলালকে এইভাবে না ঢেকে আমার সামনে প্রকাশ করে দাও। আবু বকর, হুজুর আপনি সহ্য করতে পারবেন না, ওই কালো মানুষটা রক্ত লাল হয়ে গেছে। রাসূল বলে, আবু বকর, তুমি কি জানো আল্লাহ তাআলা আমার বেলালের জন্য কোরআনের আয়াত নাজিল করেছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হযরত আবু বকর আস্তে করে বেলালকে নিজের কাঁধ থেকে নামালেন। নামার পরে পাগড়ি যেই মাত্র টান দিছে, নবী তাকায় দেখে বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে জিহ্বাটা মোটা হয়ে মুখ থেকে অনেকখানি বার হয়ে আসছে। আল্লাহ রাসূল হামাগুড়ি দিয়ে বসলেন। রাহমাতুল আলামিন নবী হামাগুড়িতে বসে বেলালের কপালে একটা চুমা দিয়া বেলালের জিহ্বার মধ্যে যে পেরেকগুলো বের করে নিজের জিহ্বাটা নবী বেলালের জিহ্বার সঙ্গে লাগায় দিলে সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের মতন হয়ে বেলালের মুখের মধ্যে যখন ঢুকে যায়, নবী বলেন, বেলাল রে, তুমি কি জানো তোমার ঈমানের কারণে আল্লাহ তাআলা তোমাকে 8টা জান্নাতের মালিক বানায়া দিছে। বেলাল বলে, রাসূলুল্লাহ আপনি কি আমার কাছে কিছু শুনতে চান? আবু বকর, বেলাল তুমি কি বলবা? বেলাল বলে, হুজুর ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওরা যখন আমাকে সারাদিন ধরে মারছিল, ওরা যখন আমাকে চাবুক মারতেছিল, আমার চামড়া কেটে যখন রক্ত বের হচ্ছিল, আমি তখন আল্লাহ আল্লাহ জিকির করতেছিলাম। আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করি, একসময় আমার চক্ষু বন্ধ হয়ে গেলে আমি দেখতে পাই আল্লাহর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। ওগো আল্লাহর নবী, এই দুনিয়া থেকে বেহেশতের দরজার দিকে আমি তাকিয়ে থাকি, ওরা আমাকে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, আমি তখনও বেহেশতের দরজাতে বেহেশত দেখি। ওরা যখন জিহ্বা টেনে বের মধ্যে জিহ্বার মধ্যে পেরেক মারছে, আমিও তখন জান্নাত দেখতে পাই। নবী বলেন, বেলাল রে, তুমি আছো দুনিয়ায়, আর দুনিয়া থেকে আল্লাহ তোমাকে জান্নাত দেখায়। লিল্লাহি তাকবীর। তাহলে ঈমানের কারণে দুনিয়া থেকে যদি জান্নাত দেখা যায়, তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, মক্কা মদিনা কি আল্লাহ আপনার কাছে পাঠাবার পারে না? জোরে কোন পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিককে। জামবিদ বলে, মা, মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলো কি মক্কা মদিনায় যাইতে হয়। মেয়েটা বলে, জামবিদ রে, এটাই যদি তোমার ঈমান হয়, তুমি ঘোড়াকে যেরকম দেখছো, যে ঘোড়া তোমার যাই নিয়ে যাবে মক্কা মদিনায়, কিন্তু ঘোড়া দৌড়ায় পূর্বের দিকে। ঘোড়া কেন টানলে ঘোড়া মাটির শুয়ে পড়লো? জামবিদ খালি চুমকে চুম করতেছি, এইগুলা খবর কি রে? এই জায়গা তখন চালান হলো। জামবিদ ইয়ানজুরু বিনূরিল্লাহ, একটাবার নূরের চোখে তাকায় দেখো, আমার অন্ধকার ঘরে কোনো আলো নাই, আমার ঘরে দেখতে গেলে দুনিয়ার আলো চলবে না। ইয়ানজুরু বিনূরিল্লাহ, তুমি নূরের চোখে নজর করো। জামবিদ চোখ বন্ধ করে তাকায় দেখে, মেয়েটার ডান পাশে কাবা আর বাম পাশে স্বয়ং আল্লাহর নবী বসে আছে। লিল্লাহি তাকবীর। জামবিদ দরজাত বসে বলে, মা, মা, তুমি এমন কি আমল করো যে আমল করনে ডান পাশে মক্কা, বাম পাশে মদিনা? তুমি এমন কি আমল করো মা, যে আমলের কারণে তোমাকে মক্কাও যাওয়া লাগলো না, মদিনাও যাওয়া লাগলো না, মক্কা মদিনা তোমার কাছে চলে আসলো? এই আমলটার নাম কি? আজকে যুবক যারা এসব বাদ দেওয়া, ফজর বাদ দেওয়ার চিন্তা করতেছো, আজকে তোমাদেরকে সে আমলের খবর দেব। শুনবেন না আপনারা? শুনবেন না? তাহলে আয়াতটা আর একবার তেলাওয়াত করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। না, দুর্বল হয়ে গেছে ওয়াজ শুনে কি দুর্বল হলেন? আরে পাগলা, কোন আমলের কারণে নমরুদের আগুনের চুলা শান্তির বাগান হলো আমাদের জাতির পিতার জন্য? জানা লাগবে না? কোন আমলের কারণে মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল? এগুলো তো আমাকে জানা লাগবে ভাইদান। কারণ ভারত যে হারে মাঝে মধ্যে হুমকি মারতেছে, ওর কে হাতত নাকি এমন অস্ত্র আছে
যে বাংলাদেশকে দখল করতে ওরকে 15 দিনও টাইম রাখবি না। আর একটা নেতা কথা 15 মিনিটে বাংলাদেশে আসে। হায় হায় রে, ওরা কিসের ভরসায় এত বড় হুমকি মারতেছে? ওদের কাছে অ্যাটম আছে, হাইড্রোজেন আছে, পারমাণবিক অস্ত্র আছে, ওরা মনে করতেছে অস্ত্র আছে। আর আমরা বলি পাগলা, অস্ত্রকে আমরা টিয়ারি করি না, আমাদের আল্লাহ আছে। জোরে কোন কথা বলেন না কেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন কোন আমল নিয়ে পৃথিবীতে? ঈসা আলাইহিস সালাম আসবেন কোন আমলের নিয়ে পৃথিবীতে? যারা আসার সাথে সাথে পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান কাফেররা পরাজিত হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? এখন আমাদের মুসলমানকে সে আমল করার দরকার আছে না নাই?